নমস্কার, জয় মা তারা, জয় গুরুবান্দেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার আপনাদের কাছে পৌঁছে যাওয়া। আজকে বলবো বাস্তুদোষের কি 50% দোষ কিন্তু কাটানো যায়। আপনারা নিজেরাই কিন্তু ঘরে বসে বাস্তুদোষের 50% দোষ কিন্তু কাটাতে পারেন। সেটা কিভাবে, কখন করবেন আমি অবশ্যই জানাবো, যেখান থেকে আপনারা কিন্তু বাস্তুদোষের সমস্যার থেকে কিন্তু 50% বেরিয়ে আসতে পারেন। আচ্ছা, তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাবে। কারণ এই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু নিজেদের সমস্যা কিন্তু নিজেরা কিন্তু সমাধান করতে পারবেন। এই কারণেই বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ঠিক আছে? আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনাদের কাছে পৌঁছে যায়, আমার মনে হয় আপনি দীর্ঘদিনের সমস্যার থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন। কারণ 26 বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি এই কাজগুলো আপনাদেরকে দিয়ে থাকি বা দিচ্ছি। আগামী দিনেও এই কাজগুলো আপনাদের আমি দিয়ে যাব, যা কিন্তু আপনারা করে কিন্তু অনেক অনেক ভালো ফল পাবেন। কারণ বহু মানুষ ফোন করে জানায়, দিদিভাই আপনার কাজগুলো করে ভীষণ ভালো আছি। এই কারণেই বলছি, আমি কিন্তু নিজে পরীক্ষা না করে কোনো কাজ কাউকে দিই না, কখনোই দিই না। আর যখন আমি দেখি পরীক্ষা করে যে কাজটা কতটা পারফেক্ট, কতটা এই কাজটার মূল্য আছে বা কতটা অথেন্টিক, তবেই কিন্তু আমি এই কাজটা আপনাদের দিই। এইটা সবসময় মাথায় রাখবেন, কাজগুলোকে গুরুত্ব দেবেন, কাজগুলোকে খুব ইম্পর্টেন্ট মনে করবেন, ভীষণ ভালো ফল পাবেন। কারণ যেগুলো ফল খুব ভালো পাওয়া যায় সেইগুলোই কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি, বা যেগুলোর থেকে সবাই রেজাল্ট পাচ্ছে বা আমরা নিজেরাও পাচ্ছি, তবেই কিন্তু সেই কাজগুলো দিয়ে থাকি আপনাদের। ঠিক আছে? অবশ্যই করবেন, খুব ভালো থাকতে পারবেন। আচ্ছা, আজকে যেটা আমি বলবো, দেখুন আগেকার দিনে যারা বাড়িঘর করত তাদের কিন্তু বাস্তু দোষের এত সমস্যা ছিল না। কারণ হচ্ছে তারা অনেক হয়তো 4-5 কাঠা 5 কাঠা 6 কাঠার মধ্যে বাড়িঘর করতো। ঠিক আছে? টয়লেট অনেক দূরে থাকতো, বা মিটার অনেক দূরে থাকতো, সেপ্টিক ট্যাঙ্ক হয়তো অনেক দূরে থাকতো, রান্নাঘর হয়তো ঘর থেকে অনেক দূরে থাকতো। এখন কিন্তু সেই ক্ষেত্রে এটা কিন্তু হয় না। এখন হয়ে গেছে অল্প মাপের জায়গার মধ্যে, বা ফ্ল্যাট, বা 1-1.5 কাঠা জায়গার মধ্যে হয়তো আপনার বিল্ডিং, বা 1-1.5 কাঠা জায়গার মধ্যে আপনার একটা ছোট ঘর বাড়ি আছে। এরকম যা সীমিত জায়গার মধ্যে এখন কিন্তু মানুষ খুব অল্প জায়গার মধ্যে কিন্তু চলাফেরা করছে, এবং অল্প জায়গার মধ্যে কিন্তু সব কাজগুলোই তাকে করতে হচ্ছে। মিটার বলুন, টয়লেট বলুন, সব কিছুই করতে হচ্ছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আমি তো সবাইকেই বলি, যদি বাস্তুতে নেগেটিভ থাকে তাহলে কিন্তু আপনি যদি 10টা স্টোন পড়ে থাকেন তাহলেও কিন্তু আপনি 100% কাজ পাবেন না। কারণ সবার আগে বলি বাস্তু ঠিক করুন। বাস্তু যদি ঠিক না করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু অনেক গভীরে চলে যায়। বাস্তুর সমস্যার থেকেই কিন্তু মানুষ কিন্তু সবচেয়ে সমস্যা ফেস করছে। আপনারা হয়তো জানেন না, বাস্তু সমস্যার থেকে বড় সমস্যা পৃথিবীতে মনে হয় কিছু নেই। যত কিছু আপনার জীবনে সমস্যা আসছে বেশিরভাগই বাস্তুর থেকে আসছে। আমি কিন্তু একটা কথা সবাইকে বলবো, যাই হোক, আমি বলবো বাস্তু প্লাস হাত প্লাস আপনার ডেট অফ বার্থ টাইম, 3টেকেই ভ্যালু দেন, 3টেকেই গুরুত্ব দেন, তাহলে কিন্তু আপনি কোনো সমস্যায় কিন্তু আর পড়বেন না। যাই হোক, আজকে যেই কথাটা আপনাদের বাস্তু সম্বন্ধে বলতে এসেছি সেটা হচ্ছে, যদি মনে করেন আপনার বাস্তুতে প্রচুর পরিমাণে দোষ আছে, আপনি বুঝতে পারছেন, আপনি জানতে পারছেন, কিন্তু কিছুতেই ঠিক করতে পারছেন না, সেখান থেকে কিন্তু আপনি 50% সমস্যা কিন্তু ঠিক করে নিতে পারেন। যেটা আপনার হয়তো আপনি সরাতে পারছেন না, সব নেগেটিভ জায়গায় রয়েছে, সব কিছু সরানোর মতো পরিস্থিতি নেই, আর সব কিছু সরানোর মতো সুযোগও আপনার নেই। ওই যে প্রথমেই বললাম অল্প জায়গার মধ্যে হয়তো মাপের মধ্যে আপনি রয়েছেন, সেই ক্ষেত্রে কি করবেন, আপনার যদি পারেন প্রত্যেক ঘরের দরজায় চৌকাঠ যেটা থাকে, একটি করে চৌকাঠ বানিয়ে নেন। ঠিক আছে? সেই চৌকাঠটা আপনি সিমেন্ট বালি দিয়ে করতে পারেন, নতুবা আপনি
ওই যে কাঠের টুকরো, বেশ প্লেন করে একটা কাঠের টুকরো যদি আপনি সুন্দর করে দোকান থেকে করে আনেন দরজার মাপে, সেটাও যদি আপনি লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু হবে, অসুবিধা নেই। কিন্তু যদি সিমেন্ট বালি দিয়ে একটা চৌকাঠ করে দিতে পারেন তাহলে কিন্তু বাস্তু দোষ কিন্তু 50% কেটে যাবে। দেখুন আগেকার দিনে প্রায় বাড়িতে কিন্তু চৌকাঠ থাকতো, এই চৌকাঠ কিন্তু এখন উঠে গেছে, মানুষ সব শর্টকাটে করে নিচ্ছে, ঠিক আছে, শর্টকাটে যাতে ওনার সব কাজ সুবিধা হয়। চৌকাঠ থাকলে মানুষের একটু সময় লাগে হয়তো ঘর বাড়ি পরিষ্কার করতে, সেই ক্ষেত্রে বলবো চৌকাঠটা আপনাদের খুব জরুরি। চৌকাঠ বানান প্রত্যেকে, বাড়ি করার আগে একটি, বাড়িতে ঢোকার আগে সবার আগে বলবো যখন মিস্ত্রিরা কাজ করছে বলুন একটু চৌকাঠ বানিয়ে দিতে। যাদের বাড়ি হয়ে গেছে তাদেরকে বলবো যদি পারেন দু সাইডে কাঠ দিয়ে আটকে তার উপরে যদি মশলা সিমেন্ট বালি দিয়ে যদি আপনি একটা চৌকাঠ করে নিতে পারেন, তারপরে মিস্ত্রিকে বলুন ওটাকে প্লাস্টার করে দিতে, আপনি তার উপরে পাথরও বসিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। যদি আপনার ঘরে পাথর থাকে বা শুরু করে মিস্ত্রিকে দিয়ে বলবেন যে আমার পাথর কেটে যদি চৌকাঠের উপর বসিয়ে দেওয়া যায়, বা এমনি চৌকাঠও যদি আপনি সিমেন্ট বালি দিয়ে করে নিতে পারেন, বা আপনি কাঠ মিস্ত্রির থেকে কাঠের টুকরো এনেও যদি আপনি একটা চৌকাঠ করে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাস্তু দোষ কিন্তু 50% কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা, যদি প্রত্যেক ঘরে না পারেন সেক্ষেত্রে কি করুন, মেন গেট করে আপনার যে মেন যে গেটটা আছে শুধু সেইখানে করুন। সেখানে যদি আপনি মেন গেটের মধ্যেও যদি একটা চৌকাঠ করতে পারেন, সেই ক্ষেত্রে দেখবেন বাইরের কোনো নেগেটিভ জিনিস কিন্তু আপনার পরিবারে কিন্তু চট করে অল্প হাওয়া বাতাস ছাড়লে বা কোনো নেগেটিভ জিনিস, অন্য কোনো বাড়ির জিনিস বা অন্য রাস্তার কোনো নেগেটিভ জিনিস আপনার মেন গেট দিয়ে কিন্তু সে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে। কত নেগেটিভ জিনিস আছে হয়তো আপনারা নিজেরাই জানেন না, কত কি থাকে সেটা হয়তো আমরা নিজেরাও জানি না কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, কারণ সেগুলো হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না বা আপনি চোখের উপর আপনার পড়ছে না, যার জন্য আপনি এটাকে অত গুরুত্ব দিচ্ছেন না বা ভ্যালু দিচ্ছেন না, কিন্তু এর নেগেটিভ কিন্তু আপনার এফেক্ট কিন্তু আপনার পরিবারে সবার মধ্যে পড়ছে। সেই ক্ষেত্রে বলবো যদি মনে করেন আপনার পরিবারে খুব নেগেটিভ কিছু হচ্ছে বা কোনো কিছু ভালো কাজ হচ্ছে না, সবসময় নেগেটিভ কাজগুলোই যেন বেশি বেশি করে হচ্ছে, নেগেটিভ কোনো খবর আসছে, কোনো পজিটিভ খবর আসছে না, সেটা কোনো কাজের ক্ষেত্রেই হোক, শারীরিক দিকেই হোক, মানসিক দিকেই হোক বা যে কোনো দিকেই হোক না কেন, যদি মনে করেন কোনো পজিটিভ কোনো কিছু হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাড়ির মেন গেটের মধ্যে একটি সিমেন্ট বালি দিয়ে একটা চৌকাঠ অন্তত বানিয়ে নিন। প্রত্যেক ঘরে যদি না পারেন সেক্ষেত্রে বলো শুধু মেন দরজায়, মেন ওপেন দ্য ডোর, যে মেন যে দরজা থাকে সেই দরজার মধ্যে আপনি একটা চৌকাঠ করে নিন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন আপনার পরিবারে কিন্তু খুব ভালো থাকবেন এবং নেগেটিভ জিনিস কিন্তু 50% কিন্তু কেটে যাবে, ঠিক আছে। আর 50%-এর থেকে 100% যদি মনে করেন যে নেগেটিভ কাটাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আমি বাস্তুর জন্য যন্ত্র দিয়ে থাকি, সেটা কিন্তু 50%-এর থেকেও সেটা কিন্তু 100% নেগেটিভ কিন্তু কেটে যায় অবশ্যই, ঠিক আছে। যারা যারা মনে করবেন আপনাদের বাস্তুযন্ত্র প্রয়োজন আছে অবশ্যই আমার কাছে পেয়ে যাবেন। আর যারা মনে করবেন এখন এই মুহূর্তে বাস্তুযন্ত্র নিতে পারছেন না, তারা অবশ্যই মেন গেটের ওপরে একটা দরজার উপরে পাশে একটা চৌকাঠ করে নেবেন, যেই চৌকাঠটা করলেই কিন্তু 50% বাস্তু দোষ কিন্তু আপনার কেটে যাবে, ঠিক আছে। সকলে করবেন, ভালো থাকতে পারবেন, তাতে নেগেটিভ কেটে যাবে, আপনার বাড়িতে পজিটিভ ভাইব্রেশন কিন্তু তৈরি হয়ে যাবে। পজিটিভ ভাইব্রেশন যখন তৈরি হবে তখন দেখবেন আপনার মধ্যে যা কিছু হবে আপনার পরিবারের মধ্যে সব কিন্তু পজিটিভ হবে, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভভাবে থাকুন, পজিটিভভাবে কর্ম করুন, পজিটিভভাবে এগিয়ে চলুন, কোনো নেগেটিভ যেন আপনাকে ঘেঁষতে না পারে, নেগেটিভ আপনার পাশ দিয়ে চলে যাক যাতে আপনাকে কোনো রকম টাচ করতে না পারে। সেই কারণে বলছি এই চৌকাঠটা অবশ্যই করবেন, তাহলে কিন্তু ভালো থাকতে পারে।